কবিতা বলার থেকে এক ধরনের এক্সপ্রেশন বলতে পারি। আমি কবিতা লিখতে পারি না, মাঝে মাঝে ভাবি, কিন্তু ধরেন যে কবিতা লিখতে পারি না ইন দ্যাট সেন্স যে আমি যখন ভাবি যে এখন একটা কবিতা লিখতে হবে বা গত 7 দিন কিছু লিখে না একটা লিখতে হবে, এইভাবে আসলে পারি না। আমার হুট করে মাথায় একটা লাইন আসে, হ্যাঁ, যে হঠাৎ করে মাথায় আসে যে কেমন একটা লাইন, তারপর কেটে গেছে অনন্তকাল। এইটা নিয়ে আবার আমি অনন্তকাল পর্যন্ত ঘুরি, এরপরে কি আসবে, তারপরে হয়তো কোনো একদিন ওয়ান ফাইন ডে ওয়ান ফাইন মর্নিং মনে আসে, ওকে তারপরে লিখি, বলি, তারপরে আরও 2-10 লাইন বা পুরোটাই হয়ে যায়। আর এই ধরনের ফিলিংসগুলো তো এটা আসলে কবিতা না, মানে মোস্টলি এটা ফিলিংস বলবো আমি আমার। তো এই ধরনের ফিলিংসগুলো আমার আসে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে যখন আমি কোনো কাজের চাপে থাকি। লাইক আমি ল্যাপটপে কোনো কিছু লিখতেছি, আমাকে একটা অ্যাসাইনমেন্ট আছে, এটা আমাকে আজকে সাবমিট করতে হবে, তখন হয়তো আমার একটা লাইন আসছে, হ্যাঁ মানুষ যেদিন ঘুরে দাঁড়াবে। এখন মানুষ ঘুরে দাঁড়ানোর কথা মাথায় আসে, তাহলে কাজ পড়ে মানুষকে ঘুরে দাঁড় করেনি আগে আর কি। হ্যাঁ, বিষয়টা এরকম আর কি। আচ্ছা, এনিওয়ে, তো রিসেন্টলি আমি এরকমই একটা অভিজ্ঞতা থেকে একটা একটু রোমান্টিক টোনের একটা গল্পই বলি। হ্যাঁ, আমি একটু পড়ে শোনাই। হ্যাঁ, এটা আমার স্ত্রীকে নিয়ে ডেডিকেটেডলি করা একটা লেখা আর কি। আমার আমার স্ত্রী আমার গ্রামের বাড়ি কখনো যায় নাই, এখন পর্যন্ত যায় নাই। আমিও আমার শ্বশুর বাড়িতে এখন পর্যন্ত যাইনি। তো ওই জায়গা থেকে আর কি করা আর কি। কবিতার নাম হচ্ছে একদিন তোমাকে আমার গ্রামে নিয়ে যাব। কোনো এক কাঠফাটা রোদের দিনে তোমাকে আমার গ্রামে নিয়ে যাব। সবুজ ফসলি মাঠ চিরে যে পিচশালা পথটি চলে গেছে তির্যক, সেই রাস্তার ধারে ছোট স্টেশনে আমাদের গাড়ি থেকে নামিয়ে দেবে। তারপর মেঠো পথ, শৈশবের স্কুল, আমবাগান, বাঁশঝাড়, ছোট কালভার্ট, একে একে সব পার হয়ে আমরা এগিয়ে যাব চিরচেনা পথটি ধরে। মেঠো রাস্তাটা যেখানে আচমকা বাঁক নিয়ে ডানে চলে গেছে, সেখানে একটা ব্রিজ। আমি তোমাকে ব্রিজটি দেখিয়ে বলবো, এখানে একসময় বাঁশের সাঁকো থাকতো। যৌবনা বরসায় আমাদের রোজ পাড়ি দিতে হতো সেই সাঁকো। ব্রিজ পার হয়ে আরও কিছুটা পথ, একটা বাঁকানো আম গাছ, তার পাশ দিয়ে আরও সরু রাস্তা। দূর থেকে উকি দিতে থাকবে আমার পূর্বপুরুষের ভিটা। বাড়িতে ঢোকার ঠিক আগে হাতের বামে আমাদের পৈতৃক গোরস্থান, যেখানে স্থান পেয়েছে আমার বাবা, তার বাবা, তার বাবা। হয়তো একদিন আমিও সেখানে শায়িত হব। মুহূর্তের স্মৃতিকাতরতা ঝেড়ে আমরা পৌঁছে যাব বাড়ির উঠানে, সাদা ফকফকে উঠান, যেখানে আমার মা ধান শুকাতেন, আমার দাদি কাপড় শুকাতেন। অলস বিকালে খেজুর পাটি বিছিয়ে মা চাচিরা নকশিকাতায় ফোড়ন দিতেন, যেখানে আমার দুরন্তপনার হাতে খড়ি, হাঁটি হাঁটি ঢুলুঢুলু পায়ে 1 পা 2 পা করে এগিয়ে যাওয়ার শুরু। পাশাপাশি 2খানা ঘর, একদিকে রান্নাঘর, অন্যদিকে পুকুর। একসময় মুখরিত হতো কত চেনা প্রিয় মুখে। বিস্মৃতির আলোড়ন ছেড়ে আমরা দরজা ঠেলে ঘরে ঢুকব। সেই প্রিয় ঘর, প্রিয় বিছানা, পুরনো কাঠের চেয়ার, সরু পায়ার টেবিল, টিনের বেড়ায় জং ধরেছে, চালের আঠনে ঘুণ ধরেছে, যত্রতত্র ধুলো ময়লার ছড়াছড়ি। তারপরও আমরা বুক ভরে শ্বাস নেব। অনেক অনেক বদলের পরও ঘরের বাতাসটা খুব পরিচিত মনে হবে। পুকুর থেকে ঝপাত শব্দ আসবে। আমি পুরনো শৈশবের ফ্রেমে অঙ্কিত করব নতুন প্রজন্ম। ঠোঁটের কোণে এক চিলতে হাসি, চোখে চকমকে আনন্দ। জানি না তোমার চোখ এড়িয়ে যাবে কিনা। এরপর একে একে তোমাকে আমার শৈশবের গল্প শোনাব। দুরন্ত শৈশব, প্রকাণ্ড হিজল ডাল থেকে পুকুরে ঝাঁপিয়ে পড়া শৈশব, ছিপবর্ষি নিয়ে সারা দুপুর বসে থাকা শৈশব, মায়ের লাঠি হাতে তেড়ে না আসা পর্যন্ত অফুরান ডুব সাঁতারের শৈশব। তোমার ভীষণ হাসি পাবে শুনে। তোমার আগল ছড়া হাসিতে আমি আমার গল্প বলার সার্থকতা খুঁজে নেব। আমি তোমাকে নদীর গল্প শোনাবো, ডিঙি নৌকার গল্প শোনাবো, ফাঁদ পেতে পাখি ধরার গল্প শোনাবো, কোমরে গুলতি আর পকেটে পোড়া মাটির গুলি নিয়ে ঘুরে বেড়ানো তীক্ষ্ণ শিকারির গল্প শোনাবো। মার্বেল, ডাঙ্গুলি, কাবাডি খেলা, মাঝবিলে শাপলা তোলা, কাক ভরে ফুল কোরাতে যাওয়া, কাদায় মাখামাখি হয়ে ফুটবল খেলা, শৈশবের পশর সাজিয়ে বসবো তোমার সামনে। পরন্ত বিকালে খাখা আকাশ হঠাৎই কালো মেঘে ছেয়ে যাবে। আমরা অপেক্ষা করব কাঙ্ক্ষিত বর্ষণের। অবিরাম শ্রাবণধারা, মুহুর্মুহু বাতাসের ঝাপটা আর টিনের চালে রিনিঝিনি উত্তাল নৃত্যের। আমি তোমাকে এক নতুন শ্রাবণের গল্প শোনাবো, যে শ্রাবণ তোমাদের শহুরে দেয়াল, পিচঢালা রাস্তা আর বৈদ্যুতিক খুঁটি ভিজিয়ে দিয়ে যায়, সেই শ্রাবণ না, এ আরেক শ্রাবণ। কৃত্রিমতার বাধাধরা খোলসের বাইরে সদ্য কৈশোর পেরোনো
ষোড়শীর লাজুক কিন্তু উদ্বাহু আহ্লাদের মতো বর্ষণ, দিগন্তজোড়া দৃষ্টিজোড়া দিগন্ত এঁকে দেওয়া বর্ষণ, যে বর্ষণ আমাদের কামুক নয় মাতাল করে দেবে, আবেগে নয় বাকরুদ্ধ করে দেবে। আমরা বিছানায় শরীর এড়িয়ে দিয়ে বন্ধ চোখে দেখে নেব স্বর্গ নরক, মেঘ গজরাবে, বাজ পড়বে, আচমকা ঝাপটায় কাঁপিয়ে দেবে ঘর, তবুও আমরা বন্ধ চোখে আলো জ্বালব না, কারণ আমরা ততক্ষণে জেনে যাব অনন্ত পথযাত্রায় অন্ধ হতে হয়, সেখানে আলোর উপস্থিতি নিষ্প্রয়োজন। One of my favorite lines. মারহাবা।